the variety is actually autosomal dominant. And in case of macular, the variety is usually autosomal recessive. And on future examination, we will find in case of macular, we will find the opacity is usually centrally less, but it will cover from limbus to limbus, and but the central is more. The opacity is less centrally more, and in between the opacities, the stroma is diffusely hazy, or there is involvement of the opacity in between these opacities also. আচ্ছা, এই পেশেন্ট কি কমপ্লেইন নিয়ে তোমার কাছে আসতে পারে? Sir, patient usually complain করতে পারে স্যার photophobia, then sir photophobia, sir lacrimation, discomfort on looking to bright light, sir. ফটোফোবিয়া, ল্যাক্রিমেশন কেন হবে? Sir, photophobia lacrimation of sir due to sir this corneal opacity or deposition, they actually scatter the light that passes to the cornea. That is why sir this is photophobia. আর কোনো কমপ্লেইন নিয়ে আসতে পারে না? Sir, late stage sir মানে decrease of visual acuity নিয়ে আসতে পারে। লেটেস্ট স্টেজে আর কি। কিন্তু তোমার রিকারেন্ট ইরোশন সিনড্রোম নিয়ে কি আসতে পারে এই পেশেন্ট? স্যার আসতে পারে, স্যার আসতে পারে স্যার। সেটা বলো না কেন? রিকারেন্ট ইরোশন এর জন্য পেশেন্ট কমপ্লেইন করতে পারে, তার ফটোফোবিয়া হতে পারে, ওয়াটারিং হতে পারে, ব্লারিং ভিশন হতে পারে, এই সমস্ত হতে পারে। কি ট্রিটমেন্ট প্ল্যান তোমার এই পেশেন্টের জন্য? স্যার কনসিডারিং দিস পেশেন্ট স্যার I need to check their visual acuity at first. If I found any abnormalities of visual acuity, there will be I will plan for refraction, sir. Then for comforting the patient, sir, I will give sir some lubricant eye drop, and sir I will explain the disease process and to the patient, and I will give periodical follow-up to the patient. পিরিয়ডিক্যাল ফলো আপ করবে, যে এটা যদি তার ভিশনটা তার যদি আনএক্সেপ্টেবল ভিশন হয় বা ভিশন যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? What would be the ideal treatment for this patient? স্যার আমরা সার্জিক্যাল প্রসিজার যেতে পারি স্যার। যদি স্যার এটা অ্যান্টেরিয়র স্ট্রোমাতে থাকে বা অ্যান্টেরিয়র স্ট্রোমা আমরা ডায়াগনোসিস করে দেন স্যার, উই ক্যান থিংক অ্যাবাউট স্যার ডিপ অ্যান্টেরিয়র লেমিনার কেরাটোপ্লাস্টি, অর স্যার আমরা ফাইনালি পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টিও প্ল্যান করতে পারবো। Two options on for মানে বেটার ওয়ান হচ্ছে ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টি, স্যার আদার হচ্ছে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি। ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টির কি অ্যাডভান্টেজ? স্যার ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার স্যার অ্যাডভান্টেজ হচ্ছে স্যার রিজেকশনের চান্সটা একটু কম স্যার, প্লাস হচ্ছে স্যার প্রসিডিউরটা স্যার স্যার আর্লি রিকভারি হবে স্যার, এবং স্যার মেইন এটা হচ্ছে কি তোমার নরমাল যে কন্ট্রোলটা থাকতেছে সেটা মেইনটেইন ঠিক করবে থাকতেছে আর কি। তোমার যে স্টিগমেটিজমটা যেটা হওয়ার কথা, সেই স্টিগমেটিজমটা মানে রিলেটিভলি কম হয় আর কি। দুই নাম্বার হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল রিজেকশন যেটা হয়, সেই এন্ডোথেলিয়াল রিজেকশনটা কোন রিজেকশন, হোয়াট আর দ্য টাইপস অফ রিজেকশন, স্যার কি কি রিজেকশন হয়? Sir, there will be sir endothelial rejection, sir. There will be sir epithelial rejection. Epithelial rejection, stromal rejection, endothelial rejection. Endothelial rejection. তার মধ্যে খারাপ কোনটা? Sir, endothelial rejection টা খারাপ। Endothelial rejection টা খারাপ। এই endothelial rejection টা যেহেতু তুমি এন্ডোথেলিয়ামটাকে ইয়ে করছো না, চেঞ্জ করছো না, এন্ডোথেলিয়াল রিজেকশনের চান্সটা কম থাকে। স্যার এটা হচ্ছে অ্যাডভান্টেজ ওভার পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি, ডিএএল কে অ্যাডভান্টেজ। ঠিক আছে স্যার। আর যদি ম্যাকুলার ইয়ে হতো তাহলে তোমার
তোমার ট্রিটমেন্ট প্ল্যানটা কিরকম হতো? স্যার সরি স্যার, ম্যাকুলার ভ্যারাইটিস স্যার। হ্যাঁ, স্যার ম্যাকুলার ভ্যারাইটি হলে তুমি কি করতা? কোন সার্জারিটা তুমি প্রেফার করতা? স্যার ম্যাকুলার ভ্যারাইটি হলে স্যার স্যার পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি স্যার প্ল্যান স্যার। পেনিট্রেটিং কেন? এন্ডোথেলিয়াম যদি ভালো থাকে তুমি তো ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টিও করতে পারো। স্যার স্যার ডিপ এন্ডোর লেমিনার কেরাটোপ্লাস্টি করা পসিবল স্যার। যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় টাইম হয়ে গেছে, নেক্সট আর একজনকে দাও। রশিদ। থ্যাংক ইউ। আমি একটু প্রশ্ন করতে জি, চাই। thank you, sir. স্যার, Thank you, sir. যদি একটু অনুমতি দেন, মোহাম্মদ ইউসুফ, একটু প্লিজ। হ্যাঁ বলো। কাদের? স্যার স্যার হ্যাঁ, বলো। the main difference between deep anterolamellar keratoplasty and penetrating keratoplasty is the, প্রথমে যে কথাটা বলতে হবে যে deep anterolamellar keratoplasty is an extraocular surgery, আর হলো এই penetrating keratoplasty is intraocular surgery, open globe surgery। এটা হলো বেসিক। প্রথমে এই বলতে হবে, তারপরে আগে যে অন্য যে জিনিসগুলো বলছেন সেগুলো বলতে হবে। এক নাম্বার। দুই নাম্বার যেটা বলতে চাই যে সেকেন্ড যে নাম্বারটা, সেটা হলো যে আমরা যখন পার্থক্য বলতে যাব, when we make difference between macular dystrophy and granular dystrophy, what do we mean by dystrophy? Dystrophy means abnormal deposition in the stroma, in case of stromal dystrophy abnormal deposition হয়। এই ডিপোজিশনটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, যেমন ম্যাকুলার ডিস্ট্রফিতে কি হয়, abnormal গ্লাইকোজেমোনোগ্লাইকেন ডিপোজিশন ডিপোজিশন হয়, এবং এটা কি দিয়ে আমরা স্টেইন করি? স্যার গ্লাইকোজেমোনোগ্লাইকেনটা স্যার আমরা স্যার অ্যালসিয়ান ব্লু দিয়ে স্যার। অ্যালকেন ব্লু দিয়ে স্টেইন করি। এই দুটো জিনিস বলতে হবে। সেই সঙ্গে গ্রানুলার ডিস্ট্রফিতে হাইল্যান্ড ডিপোজিশন হয়, তাই না? হাইল্যান্ড ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়। এটা আমরা কি দিয়ে স্টেইন করি? এটা স্যার ম্যাসন ট্রাইকোম দিয়ে স্টেন করব। মেশন ট্রাইকম দিয়ে। যখন আমরা পার্থক্যগুলো বলবো, এই বেসিক জিনিসগুলো বলতে হবে। আর অন্য জিনিসগুলো খুব ভালো করে বলা হয়েছে। আরেকটা জিনিস বলতে চাই যে যখন আমাদের স্ট্রোমাল ডিস্ট্রফি প্রেজেন্ট ইন আওয়ার clinics or to consult with doctors, the main is the reduced vision in some format, and then other things, photophobia, glare, and recurrent corneal irritation with watering এই যে থাকে, reduced vision, এটা কিন্তু বলতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার নাও ডক্টর নিলয় কুমার বর্ষা will present about Department of Retina. Sir, Professor Deepak Kumar Sati. On fundus examination of right eye of my patient, the media is slightly hazy. The disc size and shape is normal. Vessels are normal. Vascular arcade, along the vascular arcade there are some microaneurysm along in the all four quadrants, along with dot and blood hemorrhages and hard exudate. There is on macular examination there is hard exudate within the 500 micrometer and retinal thickening present adjacent to the hard exudate. On examination of the left fundus of left eye, the media is hazy, and then the posterior fundus posterior structure could not be visualized properly. Only margin of the disc is visible but blurred. শেষ তোমার? Sir, Why fundus is not visible? Sorry, sir, শুনতে পাইনি স্যার। why fundus is not visible in left eye? স্যার লেফট আই স্যার মনে হয় স্যার পোস্টেরিয়র সেগমেন্টে স্যার ভিট্রিয়াস ওপাসিটি মনে হয় স্যার, মোস্ট প্রবাবলি স্যার ভিট্রিয়াস ডিউ টু ভিট্রিয়াস হেমোরেজ স্যার। তুমি কি দিয়ে দেখছো? স্যার আমি স্ট্রিট ল্যাম্প আই এক্সামিন্ড উইথ স্ট্রিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি এডেড উইথ 90 diopter কনডেন্সিং লেন্স। তুমি স্লিট ল্যাম্পে যদি দেখো আর পোস্টেরিয়র সেগমেন্টে যদি অপাসিটি থাকে ভিট্রিয়াসে, তাহলে অপাসিটিটা কিসের সেটা কি দেখা যাবে না? জি স্যার, রেড ব্লু ছিল স্যার, মনে হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ। যে মনে হচ্ছিল মানে কি, তুমি তখন তো বলা উচিত ছিল যে লেফট আই ভিট্রিয়াস হেমোরেজ দেখা যায়। এটা তো মানে ফান্ডাস ইজ নট ভিজিবল, ভিট্রিয়াস হেমোরেজ তো দেখা যায়। জি স্যার। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস?
My diagnosis is moderate non-proliferative diabetic retinopathy with clinically significant macular edema of right eye and vitreous hemorrhage in left eye. Why vitreous hemorrhage occur in left eye? Why not in the right eye? The probable reason is there is some proliferative components, either neovascularization on disc or elsewhere, which cause this vitreous hemorrhage. Then if I say in right eye also proliferative diabetic retinopathy, how you differentiate it clinically or by investigation? Sir, as clinically, I have to check the iris and angle whether there is any neovascularization present or not, and also as the media is slightly hazy in right eye, so I তুমি শোনো, cannot তুমি শোনো, visualize the তুমি periphery প্রথমেই- properly. তুমি প্রথমেই কি আইরিশ নিয়ে ভাস্কুলারিজেশন দেখবা? তুমি তো আচ্ছা, রাইট আই তো বুঝতে তুমি সবাই পেরেছি। বলতে পারছো। রাইট আই তো তোমার মডারেট এনপিডিআর বলেছো। জি স্যার, তার মানে কি সব দেখা যায়? জি স্যার, মোটামুটি দেখা যাচ্ছে স্যার। তো আমি ক্যাটারাক্ট বলছি আছে, এই জন্য যে এটা স্লাইটলি PDR হেজি স্যার। আমি বলছি যে পিডিআর। তুমি এটা ডিপেন্ড করো ইট ইজ নট পিডিআর। স্যার, এখানে আমি কোনো স্যার মানে নিওভাস্কুলারাইজেশন অন দ্য ডিস্ক অথবা এলসার স্যার আমি ক্লিনিক্যালি পাইনি স্যার। এখন আমি স্যার আরো যদি কোনো মানে অকাল্ট এনভি থাকে এটা দেখার জন্য ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি স্যার, যে এখানে আছে কিনা। So what would be the investigation of right eye and what would be the investigation of left eye? স্যার রাইট এর ক্ষেত্রে স্যার আমি প্রথমে একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি নিব ফর ডকুমেন্টেশন। তারপর স্যার আমি অপটিক্যাল পয়েন্ট টোমোগ্রাফি ম্যাকুলার প্রোটোকল করব টু সি the quantify the macular edema and quantify the macular edema and confirmation of the diagnosis. And sir, left fundus fluorescein angiography for sir to rule out any macular ischemia and to see whether there is any occult neovascular failure present or not, and the also about the macular edema, for macular edema if there is any leakage which is either focal or diffuse. In case of left eye, I want to do a B scan of the left eye to identify whether there is any fractional retinal detachment is present or not, and also to quantify amount of vitreous hemorrhage. So if there is vitreous hemorrhage and there is a tractional component in the posterior pole in your B scan, what is your treatment plan for the left eye? Say it's a case of vitreous hemorrhage for just last 10 days. যদি ট্র্যাকশনাল কম্পোনেন্টস ইনভলভিং ম্যাকুলা হয় বা থ্রেটেনিং ম্যাকুলা হয়, তাহলে স্যার আমি সার্জিক্যাল প্রসিজার দেবো স্যার। ফার্স্ট vitrectomy followed by vitrectomy followed by removal of the fractional component, membrane removal, and then retinopexy by and pan-retinal photocoagulation, and at the end I will perform a endotamponade by silicone oil. In case of if it is not threatening or involving the macula and vitreous hemorrhage is dissolving, then I will follow up this patient frequently and note the progression of the disease. And for we can after resolution of vitreous hemorrhage we can do laser photocoagulation to prevent the progression of fractional. তুমি এই যে বললা যে তুমি অবজার্ভ করবা if there is no tractional component, অবজার্ভ সময় কি কি vitreous hemorrhage রিজলভ হচ্ছে কিনা এটা অবজার্ভ করব। অবজার্ভ করবে তুমি। আর পেশেন্টকে মানে তুমি অবজারভেশনের সময় আর কি দেখবা? পেশেন্টকে কি বলবা? তো পেশেন্টকে আমি অ্যাডভাইস করব যে তার জেনারেল ইনভেস্টিগেশনে তার ডায়াবেটিস ম্যালেরিয়াস কন্ট্রোল আছে কিনা, ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা এটা আমি চেক করব। তার অ্যাসোসিয়েটেড তার হাইপারটেনশন আছে কিনা, ব্লাড প্রেশারটা চেক করব। নেফ্রোপ্যাথি চেক করার জন্য স্যার আমরা সিরাম মানে রেনাল ফাংশন টেস্টগুলি করব, এবং তার নেফ্রোপ্যাথি থেকে অ্যানিমিয়া ডেভেলপ করছে কিনা এটার জন্য আমরা স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট স্যার এটা করব। আচ্ছা, আমরা যদি অপারেশন করি অপারেশনের আগে আমরা কোনো ম্যানেজমেন্ট করি বা কোনো কিছু মেজার নেই বিফোর ডায়াবেটিক ভিট্রেক্টমি পার্টিকুলারলি?
স্যার যেহেতু স্যার এখানে মানে একটা লিকিং ভেসেল আছে পারোপাটিক বা পোস্ট ব্লিডিং এর চান্স থেকে আমরা স্যার এখানে স্যার অনেক সময় এনে আছে আমরা প্রি অপারেটিভলি একটা প্রোফাইলেকটিক এন্টি ভেজেস ইনজেকশন স্যার দিয়ে দিতে পারছি ইন্টারভিক্টাল। আচ্ছা তোমার শেষ কোশ্চেন বলো, রাইট আই তোমার মনে করো যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ পিআরপি? স্যার প্যান রেটিনাল ফটোগ্রাফি করবো যখন স্যার ইসকেমিক এরিয়া থাকবে স্যার রেটিনাল মোর দ্যান 10 ডিস্ক এরিয়া ইন দ্য ইসকেমিক কম্পোনেন্ট থাকবে তখন আমরা স্যার প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশনের অ্যাডভাইস করব। এটাই তোমার পিআরপির ইন্ডিকেশন কি? ডায়াবেটিক পেশেন্টের এটাই ইন্ডিকেশন? স্যার আর যদি স্যার কোনো মানে নিওভাস্কুলারাইজেশন অফ দিস থাকে স্যার, নিওভাস্কুলারাইজেশন এলস থাকে স্যার, আর সেক্ষেত্রে স্যার আমরা আর আর নিওভাস্কুলারাইজেশন অন আইরিস থাকে স্যার যদি, আর স্যার ম্যাকুলার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা উইথ পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে স্যার আমরা প্যান রেটিনাল ফটো করব। আর আদার আইটার কি অবস্থা? আদার আই যদি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ থাকে, ভিট্রাস হিমোরেজ নিয়ে আসছে, ট্রাকশনাল কম্পোনেন্ট নিয়ে আসছে, তাহলে এই চোখ কি করব? তখন আমরা ফেলোয়ে করব স্যার, ফেলোয়ে প্যান রেটিনাল ফটো। আদার আই যদি লস টাই হয়ে যায়, আদার আই যদি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ থাকে, তো ওয়ান হাই রিস্ক পেশেন্টগুলোকে স্যার আমরা পেশেন্টের এজ দেখতে হবে। পেশেন্ট যদি ফিমেল পেশেন্ট হয়, সে যদি প্রেগন্যান্সি নিতে চায়, সে যদি প্রেগন্যান্ট হতে চায়, তাহলে তো প্রেগন্যান্সির আগে ইভেন এনপিডিআর থাকলেও আমরা we have to stabilize the retina because pregnancy can enhance the। তারপরে পেশেন্টের যদি কিডনি প্রবলেম থাকে, এক চোখ কষ্ট থাকে, তাহলে আরেকটা চোখে যাতে প্রগ্রেসিভ না হয় সেজন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রসিড নেক্সট Thank you, sir. Thank you, sir. Now, Dr. Hasanuzzaman will present case. স্যার আমাদের আর 5 মিনিট সময় আছে স্যার, আমরা একটু আগে শেষ করে আমাদের 9টার সময় ফেলোশিপ পরীক্ষা আছে স্যার, 5 মিনিট স্যার, আমাদের এই রুমটা একটু রেডি করতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। Assalamu alaikum, sir. On examination of the right eye of the patient with treatment biomicroscope, there is a triangular pinkish colored mark which crosses the corneal limbus up to the margin of the pupil in the nasal part within the palpebral aperture, and other findings like eyelid, margin, eyelash, corneal, other part of the conjunctiva, coverant part of the conjunctiva, rest of the cornea is normal. So আমি কি ডায়াগনোসিসটা বলবো? হ্যাঁ ডায়াগনোসিস বলো তো, পজিটিভ ফাইন্ডিংস গুলো আবার বলো তো, কি কি পজিটিভ ফাইন্ডিংস আছে, শুধু পজিটিভ অংশটুকু। The positive findings, there is a triangular pinkish colored mark which encrosses the limbus up to the pupillary margin of the cornea in the right eye within the palpebral aperture. Findings in which eye? In which eye? In right eye. In other eye is normal. Other eye examination করি না, তবে other eye similar kind of growth আছে। Other eye microscopic examination করি না, but there is a similar kind of growth in the left, the nasal part. ये গ্রোথটা একটু স্পেসিফাই করো তো, একটু যে গ্রোথটার কথা বললা যে পিঙ্কিশ কালার, pinkish colored triangular fibrovascular fleshy mass which crosses the limbus of the cornea up to the pupillary margin. এবার তো একটু বোঝা গেল যে ফাইব্রোভাস্কুলার না ফাইব্রোমাস্কুলার কোনটা? এটা কি ফাইব্রোভাস্কুলার না ফাইব্রোমাস্কুলার? ফাইব্রোভাস্কুলার, ট্রায়াঙ্গুলার রিলেশন, তাই তো? হ্যাঁ, তো হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? Sir, there is nasal pterygium in the right eye.
nasal pterygium in the right eye. Pterygium. What is your differential diagnosis? What are the differential my diagnosis of differential nasal diagnosis- pterygium? My differential diagnosis is pseudopterygium. Sorry? My differential diagnosis is pseudopterygium. Pseudopterygium, pterygium. Sir, pinguicula, sir. Pinguicula. এটা conjunctival growth হইতে পারে না? Sir, Conjunctival growth হইতে পারে? But how you will differentiate from true pterygium and pseudopterygium? Pterygium and pseudopterygium. Sir, pterygium is a degenerative condition and pseudopterygium is an inflammatory condition. It is And how size within, শোনো within শোনো এই আমি তো তোমার থিওরিটিক্যাল পরীক্ষা নিচ্ছি না আমি পরীক্ষা নিচ্ছি হলো তুমি একটা কেস দেখছো এটা যদি সিউডোটেরিজম না হয় তাহলে কেমনে এটা আমি তো তোমাকে বইয়ের কথা বলতে বলি নাই এই কেসটা দেখে বলবা যে কি কি কারণে তুমি এটা টেরিজম বলছো সিউডোটেরিজম বলো নাই আমি তো মনে করছি যে এটা সিউডোটেরিজম তুমি বলছো টেরিজম মানে আমি তো ইয়া করতে চাই কনফার্ম করতে চাই যে হ্যাঁ এটা টেরিজম অ্যাকচুয়ালি কিভাবে প্রথম কারণ হচ্ছে স্যার এটা লোকেশন উইদিন দা পালপেব্রাল অ্যাপারচার nasal part. আচ্ছা দেন And sir, I can do a probe test. Clinically, I can do probe test. So pseudopterygium pass the probe. Yeah. But pseudopterygium, in case of pseudopterygium, we can easily pass through it. But in case of pterygium, we cannot pass through a probe. this case why come to you তোমার কাছে কেন আসছে এই কেসটা নিয়ে তোমার কাছে কেন আসতো এই ধরনের কেস তোমার কাছে কি জন্য আসে পেশেন্টরা মেইন রিজন স্যার কসমেটিক পারপাস আমি জিজ্ঞেস করছিলাম পেশেন্টকে স্যার মেইন রিজন ছিল কসমেটিক পারপাস তো বললা যে এটা কি হলো পিপুলারি মূলত স্যার আসে স্যার কয়েকটা কারণে স্যার কসমেটিক পারপাস আসতে পারে স্যার নেক্সট হচ্ছে স্যার ভিজুয়াল যদি ইট ক্রসেস দ্য ভিজুয়াল অ্যাক্সিস visual axis that this visual disturbance. case আমার কথা শুনতে পাচ্ছ in this case the pterygium extend up to the pupillary margin pupillary margin okay up to the pupillary margin so what are the complication arises regarding vision related problem টা কি হতে পারে স্যার astigmatism হতে পারে স্যার নাম্বার 2 হচ্ছে স্যার it can block the visual axis so there may be visual blurring. শোনো আবার তুমি অন্য জায়গায় চলে গেছে এটা তো ভিজুয়াল অ্যাক্সিস কভার করে নাই তুমি কথাটা বলতেছো কেন ভিজুয়াল অ্যাক্সিস কভার করছে তাহলে এই কেসে এক নাম্বার স্যার astigmatism কন্ট্রাকশন হওয়ার কারণে টেরিজিয়ামের ফাইব্রোভাস্কুলার টিস্যুতে এটা কন্ট্রাকশন করলে পরে কি হবে অ্যাস্টিগম্যাটিজম হবে তাই না মূলত অ্যাস্টিগম্যাটিজমের জন্য এটা আসছে তো হোয়াট ইজ ইওর ম্যানেজমেন্ট শেষ করে ফেলি ম্যানেজমেন্ট কি তোর ম্যানেজমেন্ট প্ল্যানটা কি sir I will do excision of the pterygium with limbal conjunctival autograft. লিম্বাল কনজাংটিভাল অটোগ্রাফ এটা তো ট্রিটমেন্টের চয়েস এই ট্রিটমেন্ট করার আগে তোমার কি পরীক্ষা করতে হবে স্পেশালি কি পরীক্ষা করা দরকার এটা ছেলে মানুষ না মেয়ে মানুষ তো কি পরীক্ষা করবা ল্যাবরেটরি টেস্ট কি করবা টেরিজিয়াম সার্জারি করবা তার আগে ল্যাবরেটরি টেস্ট কি করতে হবে স্পেসিফিক দুইটা তিনটা টেস্টের নাম BTC bleeding time, clotting time, ক্লটিং টাইম করবা আচ্ছা RBS করবো স্যার একটা হার্টের কন্ডিশন দেখতে হবে না স্যার ইজি করবা আচ্ছা হোয়াট আর দ্য আদার অপশনস ফর দিস ট্রিটমেন্ট তুমি তো বললা এক্সিশন অফ দ্য কনজাংটিভা এন্ড কনজাংটিভাল অটোগ্রাফট আর কি কি আছে হোয়াট আর দ্য আদার অপশনস we can also do amniotic membrane graft or simple excision with their sclera or other options excision with paraoperative mitomycin C. সবচেয়ে কম রিকারেন্স হয় কোন সার্জারিতে
conjunctival autograph. কনজেন্টিভাল অটোগ্রাফ আর কিছু নাই? কনজেন্টিভাল অটোগ্রাফ তো কনজেন্টিভাল লিম্বাল অটোগ্রাফ আছে না? কনজেন্টিভাল লিম্বাল অটোগ্রাফ আমি তো সব কিছু কনজেন্টিভাল লিম্বাল অটোগ্রাফ করি, এটা তো কোনো রিকারেন্স নাই, থাকলেও খুবই নেগলিজিবল। হ্যাঁ, কনজেন্টিভাল অটোগ্রাফ করলে পরে 5 to 10% রিকারেন্স হয়, 5 to 10% of কিন্তু এইখানে মোটামুটি 1 to 2% এর মতো, আরো কম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা থামি আজকে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Thank you, sir. তোমার ক্লাস হবে আমাদের শেষ করতে। আমি জি, স্যার। হ্যাঁ, যদি কারো কোনো বক্তব্য না থাকে তাহলে আমরা শেষ করতে চাই। হ্যাঁ, কেউ কোন ফ্যাকাল্টি স্যাররা কিছু বলবেন? না শেষ করে দাও। আচ্ছা, আমার যেটা মনে হয় আছে ফ্যাকাল্টি আজকে আমাদের যে পরীক্ষা আছে 9টাতে পরীক্ষা আমরা শুরু করবো, সেই জন্য আমরা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ, খুব লাভলি ডিসকাশন হয়েছে। যে কয়েকটা কেস, একটা হলো যে অপটিক ডিসঅয়েলিং retinopathy and corneal dystrophy as well as pterygium, very important for the examination. So you all the students, you must know all the things about pterygium, about corneal dystrophy, about retinopathy, diabetic retinopathy, as well as optic disordering. Thank you very much. Thank you. Allah Hafiz. Thank you, sir. Sir, শেষ করার আগে আমরা ঘোষণা দিই যে আগামীকাল মর্নিং সেশন প্রেজেন্টেশন steps of simple trabeculotomy and its complication. It will be presented by Dr. Farhana Afrin, FCPG student, and the session will be chaired by Professor Iftikhar Mohammad Moniz sir and moderated by Dr. Rashidul Hasan sir. আর একটা ঘোষণা আছে, আগামীকালকে, আজকে দুপুরে একটা ক্লাসটা বিশ্বনাথ স্যার ক্লাসটা হবে না, আগামীকালকে দুপুরে ক্লাসটা হবে প্রফেসর গোলাম হায়দার স্যার ক্লাসটা নেবেন। এই ক্লাসটা 12:30 থেকে 1:30 পর্যন্ত হবে। আমার সাধারণত 1টা থেকে 2টা হয়, কিন্তু স্যার বলছে যে আগামীকাল এই ক্লাসটা দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত হবে। থ্যাংক ইউ স্যার। স্যার একাডেমিক কমিটি স্যার আমাদের পরীক্ষা আছে স্যার, আপনারা সবাই স্যার। হ্যাঁ, তোমরা এই যে রশিদ রেডি করো, আমি আসতেছি, অন দ্য ওয়ে আছি। স্যার আমরা কি স্যার আপনারা একজন না আসলে স্যার আমরা তো রিটেন পরীক্ষা শুরু করতে পারবো না। আমি আসতেছি, আমি অন দ্য ওয়ে আছি, আমি এই যে সুরওয়ার্দী পর্যন্ত আসছি, আমি আসতেছি, তোমরা সব রেডি করো, স্টুডেন্ট বসাও। স্যার আমরা ক্লাসরুমে স্যার মোটামুটি রেডি করে ফেলছি স্যার, আপনারা আসলে স্যার আমরা। ঠিক আছে, আমি আসতেছি। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আসছেন, ম্যাডাম আসছেন, সবাই আসছেন। থ্যাংক ইউ স্যার। স্যার শেষ করে দিলাম স্যার। ঠিক আছে, শেষ করে দাও। জি, থ্যাংক ইউ।